একেই মেঘলা দিন, তার উপরে সংসারে এত কাজের চাপ। পুজোর জন্য একটু একটু করে ঘর বাড়ি পরিষ্কার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর গুড মর্নিং সবাইকে। রোজ দিনের মতো আজকের সকালটাও শুরু করলাম সেই বিছানো গোছানো দিয়ে। আসলে সকাল শুরুটা এরকমভাবে হয় আমার, তাই রোজ দিন সেই একই রকমভাবে তোমাদের সামনে চলে আসি। একটু অন্যরকম হলে ভালো হতো, কিন্তু কি করব বলো তো। আসলে আমার এটা একটা অভ্যাস, মানে পর পর কাজ করা একটা অভ্যাস আমার, যে এই কাজটা ফেলে রেখে অন্য একটা কাজ ধরবো, তারপর সেটা দিয়ে তোমাদের সাথে শুরু করব, সেটা আর হয়ে ওঠে না জানো তো। সেই ভাবি যে যেভাবে কাজগুলো করে অভ্যাস, সেভাবে তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি তোমাদের সেটাই ভালো লাগবে। আসলে এটাই আমার অভ্যাস, এই সকাল থেকে যেভাবে শুরু করি আর কি, এটাই আমি কিন্তু রোজ দিন চলে। একটা দিনও কিন্তু আমার অন্যরকম হয় না, হয়তো কখনো একটু হলেও হতে পারে, কিন্তু রোজ দিন আমার কিন্তু সেই একই রকমভাবে চলে। একদম উঠে আগে বিছানাটা পরিষ্কার করব। আগে ওটা পরিষ্কার না করলে না, আমার জানি না কেন একদমই ভালো লাগে না। তাই আমি সব সময় কী করি আগে বলো তো, বিছানাটা ঘুম থেকে উঠে আগে বিছানা তুলি, তারপরে বেড কভারটা টান টান করে বিছিয়ে তারপরে ঝাড় টাড় দিয়ে একদম পরিষ্কার করি। তারপরে যদি কিছু কাজ থাকে সেগুলো করি, মানে এই যে ধরো যেগুলো করছি এখন আর কি, সেটাই আর কি। তারপরে ঘর ঝাড় দিই। আসলে এটা আমার অভ্যাস হয়ে গেছে একটা করতে করতে। আর একই নিয়মভাবে মানে মেনে চলতে চলতে এরকম হয়ে গেছে, সেই অন্য রকম হলে না, জানি না, আমার ভালো লাগে না একদমই। তো সেই জন্য ওভাবেই চলতে থাকে আর কি। জানি না তোমাদের কেমন লাগে, অবশ্যই কিন্তু জানিও তোমাদের আমার এই যে একই রকম রোজ দিন কাজগুলো তোমার মানে তোমাদের কেমন লাগে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই আলনাটা একটু গুছিয়ে নিলাম, একটু মুছে নিলাম, আর এখন হচ্ছে এই বইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর রাতে করে তো পড়াশুনো করে তখন আর গোছানো হয় না, বাবান কোনো রকমে বইগুলো রেখে দেয় আর কি, বিছানায় থাকে। আমি ওকে বলি যে বইগুলো একদম সুন্দর করে গুছিয়ে রাখো, মানে ওকেই সবসময় বইগুলো গুছানো শেখায় আর কি। মানে সেরকমভাবে তো গুছিয়ে রাখতে পারে না, কিন্তু বিছানায় যেহেতু বই পড়ে, বিছানা থেকে তুলে মানে ওইখানটায় সেলফে রেখে দেয় আর কি। ওটাই আর কি, একটু একটু করে না শেখালে হয় না, যেহেতু এখন একটু একটু বড় হচ্ছে, এখন একটু একটু করে ওকে কাজ শেখাতেই হবে। কারণ সব সময় তো আমাদের উপর ভরসা করলে তো হবে না, ওকে নিজেকেও একটু একটু করে শিখতে হবে সব কিছু। তো সেটা একটু একটু করে শেখায় আর কি, একটু গোছানো আর কি, ওই আর কি। তো ওই জানলার উপরে দেখি একটু ঝুল পড়েছিল, তো সেটা একটু ঝাঁটাটা দিয়ে একটু পরিষ্কার করে দিলাম। দিয়ে তারপর এখন হচ্ছে এই যে ঘর ঝাড় দিচ্ছি। আসলে আমি ঘরে ঢুকি তখন না, যখন থাকি তখন আমি ঘরের চারিদিকে তাকাই, আর ভাবি কোথাও একটু ঝুল পড়ে আছে কিনা দেখি, কোথাও মাকড়সার জাল আছে কিনা, মানে এটাই আমি শুধু ঘরের মধ্যে তাকিয়ে তাকিয়ে দেখি। যখনই দেখছি কোথাও একটু আছে, তখনই কি করি বলো তো, একদম সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলি। নইলে এই যে যখন ঝাড় দিচ্ছি তখন যদি দেখতে পাই, তখনই কী করি বলো তো, তখন একটু পরিষ্কার করে ফেলি। তো এরকমভাবে করি দেখেই হয়তো ঘরটা একটু পরিষ্কার রাখতে পারছি আর কি। আসলে পরের জন্য মানে ভাবি যদি যে পরে করব, তাহলে একদম মানে হয় না কাজগুলো। যখন ভাবি তখনই সঙ্গে সঙ্গে যে কোনো কাজ করে নিলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি, মানে সময়ের মধ্যে হয় আর কি। এই কাজকে করব না কালকে করব, এইভাবে রেখে দিলে কিন্তু কাজগুলো আর হতে চায় না আর কি, একটা নিজের একটা অলস চলে আসে আর কি। তো সেই জন্য হচ্ছে এই যে দেখো, যখনকার কাজ তখন করা আমি পছন্দ করি আর কি, সেভাবেই করি আর কি, জানি না কতটা ভালো করতে পারি। তো এই যে ওই ঘরটা তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপরে চলে আসলাম এই ঘরে। আর এই যে বলি না, যে ঘর ঝাড় দিলে যতটা না ধুলো বেরোয়, তার থেকে বেশি চুল বেরোয় আর কি, এরকম অবস্থা হয়ে গেছে এখন। খাটের নিচ পরিষ্কার করলে সব চুলগুলো কি করে বলো তো, ফ্যানের হাওয়াতে সব খাটের নিচে ঢুকে থাকে। তো ওই ঝাড় দেওয়ার সময় প্রচুর চুল বেরোয়, এত চুল ওঠে কি বলবো তোমাদের। তো যাই হোক, ওই ঘরটা তো পরিষ্কার করে চলে এসেছি, এখন চলে এসেছি এই ঘরটাতে, বিছানাটা একটু টান টান করে গুছিয়ে নিলাম ওই ঘরের মতনই। তো এটা গুছিয়ে নেওয়ার পর এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি, দিয়ে যত নোংরা আছে সবটা বাইরে বের করে নেব, নিয়ে তারপরে যাব হচ্ছে ডাইনিংটা ঝাড় দিতে। আসলে এগুলো ঘর সেরকম নোংরা হয় না, সব থেকে বেশি আমাদের বেডরুমটাই নোংরা হয়। আসলে এই ঘরগুলো তো সেরকম ব্যবহার হয় না, সব সময় বেশিরভাগ টাইমটা বন্ধই থাকে। তবু এই বাসি ঘরগুলো তো ঝাড় দিতেই হয় সকালবেলা, যতই আমরা সেই ঘরগুলো ব্যবহার করি বা না করি, তো বাসি ঘরগুলো তো ঝাড় দিতেই হয়। তো সেই জন্যই আর কি ওই ঘরগুলো রোজ দিন ঝাড় দিই। আবার বিকেলবেলাও একবার দেওয়া হয়, শুধু সকালে দেই সেটা না, বিকেলেও একবার দিই। আর দুপুরে তো দেওয়া হয়, ঘরগুলো দুপুরেও দেওয়া হয় অনেক, মানে আমাদের ঘরটা ডাইনিংটা দুবার 3বার তো রোজ দিনই ঝাড় দিই আমি, আর 3বার ধরাই থাকে ঝাড় দেওয়া। তারপরে তো আছেই আর কি, যখন নোংরা হয় তখনই মানে ঝাড় দিয়ে ফেলি। তো
তো গোটা বাড়ি একদম ভেতরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। সবটা তো তোমাদের সাথে দেখানো হয় না, কেটে কেটে একটু একটু করে দেখানো হয়। আসলে গোটা বাড়ি ঝাড় দিতে গেলে অনেকটা সময় লেগে যায় আমার। আর বাকি ঘরগুলো ছিল ওগুলো তো ঝাড় দিয়েছি, রান্নাঘর ছিল, ছোট একটা ঘর ছিল ওটা, ডাইনিংয়ের তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, সিঁড়িটা আছে। তো সব কিছু ঝাড় দিতে গেলে অনেকটা সময় লাগে, আর ব্লগটাও অনেকটা বড় হয়ে যায় শুধু ঝাড় দেওয়ারই। তো সেই জন্য একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি, পুরোটা আর শেয়ার করা হয় না, যেহেতু ব্লগটা ওখানেই অনেকটা বড় হয়ে যায় আর কি। তো এখন চলে এসে উঠোন ঝাড় দিতে দিতে, এই যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আজকে 2 দিন ধরে, তোমাদের 3 দিন ধরে আর কি, সরি 2 দিন বলছি, 3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। প্রচুর বৃষ্টি সারাটা দিন চলছে জানো তো। এই একটু পরিষ্কার হচ্ছে, আবার ঝমঝমিয়ে চলে আসছে, এরকম করছে সারাটা দিন। আর কাপড়গুলো যেগুলো কাচাকাচি হচ্ছে, কতগুলো তো জমিয়ে রেখেছি, আর রোজ দিন তো ব্যবহার করতেই হচ্ছে, সেগুলো না কাচলেই নয়। সেগুলো 2 দিন ধরে জামা কাপড়গুলো জমে আছে জানো তো, মানে ভেতরে তো মেলে দিচ্ছি, তো এই হাওয়া বাতাসে যতটুকু শুকাচ্ছে সেটা কি আর শুকায় বলো, আর রোদের মতো আর কি, সেই হালকা হালকা একটু ভেজা ভাবটা থাকছেই। তো আজকে এখনও সকালবেলায় যে ওঠার আগে পর্যন্ত বৃষ্টি হলো আর কি, তো ওঠার পরে আর সেরকম বৃষ্টি হয়নি, আবার হয়তো একটু পরে চলে আসবে বলা যায় না। তো সেই জন্যই যে মেঘলা মেঘলা হয়ে আছে, আর একদমই তো রোদের তো দেখা নেই, আর পুরো মনে হচ্ছে এই বৃষ্টি আসলো এরকম। আর এই যে 2টো বালতি এখানে রেখে দিয়েছিলাম রাতে, সারা রাতের জলে একদম মানে বালতি 2টো ভরে ছিল আর কি, বৃষ্টির জলে আর কি। তো সেই জলটা দিয়ে একটু ধুয়ে দিচ্ছিলাম, আসলে এই ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছি তো মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে না, আসলে ভেজা ভেজা ভাবটা আছে, আর ঝাঁটা দিয়ে যাচ্ছে না, পাতাগুলো একটু যাচ্ছে কিন্তু যাচ্ছে না। তো চলে এসেছি যে বেগুন তুলতে, আসলে কালকে তো অনেকগুলো বেগুন তুলেছিলাম দেখেছো তোমরা, তারপর একটা বেগুন দেখি থেকে গেছিলো ওই সাইডটা, সে একটা বেগুন তুলতে গিয়ে মাথা নিচু করে যেই দেখলাম, এখন দেখছি এই সাইডে অনেকগুলো বেগুন আছে, আমি তো খেয়ালই করিনি। আর বেগুনগুলো বেশ বড় বড় হয়ে গেছে, আর এর মধ্যে তো নিশ্চয়ই বীজ হয়ে গেছে, তো আমার আরও আগে বেগুনগুলো তোলা উচিত ছিল। তো কি করবো এখন, আমি তো মানে খেয়ালই করিনি, এদিকে যে বেগুন আছে, তো দেখো এই যে 5টা বেগুন পেলাম, ওই সামনের দিকে একটা ছিল আর ভেতরের দিকে 4টে বেগুন আছে। তো 5টা বেগুন নিয়ে চলে আসলাম ঘরে। আর তোমাদের বলি না, এই যে দেখো এই যে আমাদের সিঁড়িঘরে যে জানলাটা আছে, এই পরিমাণে পাখিগুলো আসে আর এত ভালো লাগে, অনেকগুলো পাখি, এখন তো তবু কম আছে, 4টা না কটা দেখলাম, কিন্তু এমনি টাইমে না প্রচুর পাখি জানো তো, এসে ওই কী করবে কাজটাতে এসে ঠক ঠক করে একটা করে শব্দ করবে, ভালোও লাগে যে পাখিগুলো যখন আসে। তারপরে স্নান করে আজকে চলে আসলাম মানে ফুল তুলতে আর কি। তো অনেক দিদিভাইরা বলছিল আমাকে যে স্নান করার পরে নাকি ফুল তুলতে হয়, স্নান করার আগে ফুল তুলতে হয় না। তো এখন থেকে সেই জন্য কী করছি বলো তো, একদম স্নান করে তারপরে চলে আসি ঝুড়ি নিয়ে ফুল তুলতে। তো ফুল তুলে চলে এসেছি এখন ঠাকুর ঘরে, এখন পুজো দিচ্ছি আর কি, স্নান করে নিয়েছি, তো স্নান করে তারপরে ফুল তুলে চলে এসেছি ঠাকুর ঘরে, এখন পুজো দিচ্ছি, ঠাকুরকে পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। আর হচ্ছে বাগান থেকে যেগুলো ফুল পেয়েছি সেগুলোই দিচ্ছি। তো এই যে এখানে দেখো অনেকগুলো আজকে সাদা ফুল পেয়েছি, এমনিতে সাদা ফুল বেশি ফোটে না, আসলে নতুন লাগিয়েছি তো গাছগুলো, কয়েকটা করে ফুটে, মাঝে মধ্যে তো ফুটে না, তো আজকে বেশ ভালোই কয়েকটা ফুটেছে। তো সবটাই কী করলাম বলো তো, রাধা মাধবের চরণে ফুলগুলো দিলাম। তো সাদা ফুল দিতে হয়, তো সেরকম রোজ দিন তো ফোটে না, তো যেদিন যেদিন ফোটে সেদিন দেওয়া হয়। তো আজকে একটু কয়েকটা একটু বেশি ছিল, তো সেই জন্য ভাবলাম আজকে দিয়ে দিই। তারপরে ঘরের পুজো শেষ করে চলে আসলাম এখানে, এখন দিচ্ছি হচ্ছে তুলসী মন্দির, এখানে পুজোটা সেরে নিচ্ছি, নিয়ে তারপরে চলে যাব হচ্ছে রান্নাঘরে, আর রান্না বসাবো আর কি। তো এদিকে আমার পুজোর কাজ একদমই শেষ, তারপরে চলে এসেছি রান্নাঘরে। এসে কিন্তু আমি ভাতটা প্রথমে বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে শাক এনেছিল কালকে এনেছিল, বিকেলের দিকে এনেছিল, তো সেই জন্য আর কালকে তো আর রান্না করিনি। তো হচ্ছে আজকে ভাবলাম আজকে শাক রান্না করি, আর বাবানের বাবা কিন্তু এইদিকে বাজারে চলে গেছে, তো ভাবলাম যা যা বাকি রান্নাগুলো আছে সেগুলো সেরে নিই, আর যখন বাজার থেকে মাছ নিয়ে আসবে তখন করে নেবো। তো সেই জন্য ঘরে ছিল শাক, তো ভাবলাম তাহলে শাকটা করি, আর একটু বেগুনের তরকারিও করব। তো এইদিকে দেখো শাকটা আমি বসিয়ে দিলাম, আর শাকটা বসিয়ে দিয়ে তারপরে এই যে বেগুনগুলো কেটে নিচ্ছি, আর শুধু বেগুন দিয়ে একটা তরকারি করব, আর করব হচ্ছে আলু আর বরবটি ভাজা। আর এখনও পর্যন্ত কিন্তু বাবানের বাবা বাজার থেকে আসেনি, তো সেই জন্য ভাবলাম কি যেগুলো আছে সেগুলো মোটামুটি হচ্ছে করে নিই আর কি, তাহলে হচ্ছে এইদিকে রান্নাটাও হয়ে যাবে, কিছুটা এগিয়ে যাবে, আর ওই বাজার থেকে আসতে অনেকটা দেরি হয়ে যায়, আর যেহেতু বাজারে যাবে আসবে, তো আবার সেগুলো আবার রান্নাও করতে হবে, তো সেই জন্য হচ্ছে ভাবলাম এগুলো করে রাখি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে হচ্ছে বেগুনটা তো কেটে নিয়েছিলাম, তো সেটা একটা শুধু বেগুনের তরকারি করছি, করে নেওয়ার পর এখন করব হচ্ছে আলু আর একটু বরবটি না ভাজা করব, বরবটিগুলো আছে, আর বরবটি তো বেশিক্ষণ মানে বেশি দিন থাকতে চায় না, ও 2-1 দিন রাখলেই একদম হলুদ হয়ে যায়। তো কালকে এনেছে বরবটি, এনেছে শাক এনেছে, তো আর বেগুনগুলো তো গাছেরই,
তো সেটা আলু আর বরবটিটা ভাজা করছি। তো এর মধ্যে বাবানের পাপা আবার চলে এসেছে, এনেছে হচ্ছে মাছ, পাবদা মাছ। তো তোমরা তো জানোই ওই আমাকে মাছ কেটে আর ধুয়ে দেয়। তো ওইদিকে ওই মাছ কাটাকাটি করে যে দিয়ে গেল বাটিতে, দেখো পাবদা মাছগুলো এনেছে। তো ওই কেটেছে, কেটে ধুয়ে তারপর হচ্ছে দিয়ে গেছে। তো সেটাই এখন হচ্ছে মাছটা রান্না করব। তাহলে এই মাছটা করলেই হয়ে যাবে। এইদিকে শাকও হয়ে গেছে, বেগুনের তরকারিটা হয়ে গেছে, আর আলু বরবটি ভাজাও হয়ে গেছে। তো ওইদিকে হয়ে যাওয়ার পর এখন মাছটা করে নেব, মাছটা করলে হয়ে যাবে। তো সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটা করবো আর কি। তো এই যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছটা ভালো করে একটু ভেজে নিচ্ছি, নিয়ে তো তুলে নেব। তো এখানে কিছুটা ভাজলাম আর কিছুটা আছে, দুবারে দিয়েছি, মানে ভাজছি আর কি, একবারে তো হবে না। তো সেই জন্য হচ্ছে দুবারে ভেজে নিচ্ছি আর কি। তো এই যে বাকি মাছগুলো এখন আমি কি করছি বলতে, একটা একটা করে কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়েও এটা বেশ ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে তুলে নিয়েছি। তো এখন হচ্ছে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এই যে সর্ষেটা কাঁচা লঙ্কাটা যেটা বেটে রেখেছিলাম ওটাই হচ্ছে দিয়ে দিলাম এখন। দিয়ে একটু হালকা একটু কষিয়ে নিয়েছি সর্ষে বাটাটা, কারণ বেশি কষালে আবার তিতা হয়ে যায়। তো সেই জন্য দিয়ে এখন একদম ভালো করে ফুটিয়ে নিয়ে এখন হচ্ছে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম দিয়ে। তো হালকা একটু চিনি দিয়েছি, মানে খুবই কয়েকটা দানা আর কি, যেহেতু সর্ষের জিনিস না একটু চিনি দিলে ভালো লাগে। আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। তো দেখো মাছটা নামিয়ে নিয়েছি, সত্যি বলছে দারুণ হয়েছিল খেতে, মানে খুবই ভালো হয়েছিল আর কি। তো নামানো হয়ে গেছে এইদিকে। তো এখন হচ্ছে রান্নাবাড়ি শেষ। তো এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করার পালা, তারপরে হচ্ছে বাসনগুলো মাজবো, মেজে ধুলে তারপরে কাজ শেষ হয়ে যাবে। কারণ এখনও অনেক কাজ বাকি আছে, যেহেতু কিছুদিন পর পুজো। একটু একটু করে ঘর বাড়ি যদি পরিষ্কার না করি তাহলে একদম পড়ে থাকবে, তখন আর হবেই না। আর হাতে গোনা কয়টা দিন আছে পুজো মাত্র, মানে দেখতে দেখতেই চলে আসবে আর কি। তো মানে এই আসছে এটাই কিন্তু বেশ ভালো লাগছে আসলে। চলে আসলে তখন তো পুজো শেষ, মানে আসা মানে পুজো শেষ আর কি। কিন্তু এই পুজো আসবে এই ভাবটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আর কি, মানে একটা বেশি আনন্দ লাগে। কিন্তু যেই চলে আসে পুজো, ওই 5টা দিন যে কীভাবে কেটে যায়, কীভাবে চলে যায়, মানে বোঝাই যায় না। তো এই যে দেখো এখন আজকে পরিষ্কার করবো হচ্ছে এই যে মানে টাইলসটা আর কি, মানে বেসিনের চারদিকে যে টাইলসটা আছে এটা পরিষ্কার করবো, আর নিচের টাইলসটা পরিষ্কার করব। তো এগুলো তো পরিষ্কার করা সেরকম হয় না বলেই চলে, আর বেসিনটা শুধু পরিষ্কার করা হয়, কিন্তু টাইলসগুলো একদম পরিষ্কার করা হয় না। আর বাথরুমের টাইলসগুলো তো বাবানের পাপাই পরিষ্কার করে, কারণ বাথরুমটা ওই সবসময় করে, আমি হঠাৎ কখনো মাঝে মধ্যে, মানে করা হয় না বললেই চলে। কিন্তু বাড়ির ভেতরে সব পরিষ্কার আমি করি, শুধু বাথরুমটা বাবানের পাপা করে আর কি। তো এবারও সেটাই করবে আর কি, মানে বাথরুম তো মাঝে মধ্যে মানে কয়েকদিন পরপরই করতে হয়। তো বাথরুমটা ওই বেশি করে, আমি কখনো হঠাৎ কখনো করি আর কি। তো এই যে এদিকে টাইলসটা পরিষ্কার করা হতে মানে এইদিকে টাইলস পরিষ্কার করতে থাকি, আর যে দিদিভাইগুলো কমেন্ট করেছে তাদের নামগুলো নিচ্ছি। মিনি সাহা, সাথী বিশ্বাস, সুপ্রিয়া ব্লগস, শম্পা মল্লিক, মঞ্জুলা মহন্ত, রশ্মিতা সাহ, এস ফ্যামিলি, মধুমিতা গায়েন, সুস্মিতা ধর লাইফস্টাইল, রঞ্জিতা সাহ, আর যে প্রবাসীর বউ, রিন্টি হালদার, শিল্পীস ব্লগ, কল্পনা হালদার। তো সবাইকে থ্যাংক ইউ, যারা যারা কমেন্ট করেছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো আরেকটা বোন কমেন্ট করেছে, পৃথা ঘোষ বোন বলেছে, জানো তো দিদি আমি বাচ্চা খুব ভালোবাসি, আর কেন জানি না বাচ্চারাও আমার কাছে থাকতে বেশ পছন্দ করে। বাবানকে আমার খুব ভালো লাগে, বাবান খুব মিষ্টি আর খুবই ভালো ছেলে। বাবানকে একটু একটু দেখিও ভিডিওতে, ওকে দেখে মনটা খুব ভালো হয়ে যায়। অনেক ভালোবাসা ওর জন্য, আর ওর নামটা বলো দিদি। তো আসলে আমি বাবানকে না দেখাতে চাই, কেন বলো তো দেখানো হয় না, আসলে ও কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না। আমি ওকে যতই বলি ও ততই আসে না, জানো তো, দৌড়ে পালায়। যখন ওর থেকে একটু ঘোরাই ও একদম দৌড়ে ওখান থেকে পালিয়ে গেল আর কি, এরকম মানে থাকতেই চায় না ক্যামেরার সামনে, জানি না কেন। আমি ওকে যতই বলি একটু আসো, ও কখনোই আসতে চায় না। তো ওর নামটা হচ্ছে প্রিমন। প্রিমন আসলে অনেকেই বুঝতে পারে না নামটা আর কি, তার জন্য তোমাকে ভালো করে বলছি। আসলে আমার নামটা যেহেতু প্রিয়াঙ্কা, তো সেইখান থেকে হচ্ছে প্রিয়াঙ্কার প্রিটা নেওয়া হয়েছে, আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে মনোজ, তো সেখান থেকে মনটা নেওয়া হয়েছে, তাই আমার নামের হচ্ছে প্রি আর আমার হাজব্যান্ডের হচ্ছে মন। তো সেখান থেকে প্রিমন আর কি আমার বডির নামটা রেখেছিল আর কি। তো দুজনের মিলেই আর কি নামটা রাখা হয়েছিল, মানে ছোটোবেলায় তো রাখা হয়। তো যাই হোক নামটা বলে দিলাম প্রিমন, টাইটেল হচ্ছে রায় যেহেতু আমাদের, তো প্রিমন রায় ওর নাম। তো এখন হচ্ছে ওই টাইলসটা পরিষ্কার করে তারপরে একদম চলে এসেছি, এখন ঘরটা একটু মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিলেই আমার মোটামুটি কাজ একদমই শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে আবার জানো তো, এদিকে ঘর মুছতে মুছতে দেখছি আকাশটা একটু পরিষ্কার হয়ে হালকা রোদের দেখা দিচ্ছে, জানো তো এত ভালো লাগছে। আজ 2-3 দিন ধরে জামা কাপড়গুলো আছে আর কি, মানে মেলে তো দিচ্ছি, শুকাচ্ছে আর না, ভেজা ভেজা হালকা ভাবটা থাকছে।
তো আমি ভাবলাম এদিকে তাহলে ঘরটা মুছে একবারে চলে যাব হচ্ছে কাপড়গুলো মেলতে, মানে দুদিনের কাপড়গুলো এমনভাবে জমে আছে। আর তার মধ্যে টাইলসটা পরিষ্কার করলাম, একটু নাইটিটাও চেঞ্জ করে নেব, নিয়ে তারপর একটু গা হাত পাটা ধুয়ে নেব, ধুয়ে তারপরে চলে যাব হচ্ছে ছাদে কাপড় মেলতে। তো এই যে দেখো কতগুলো কাপড় নিয়ে চলে আসি, আসলে যেগুলো হাতে আছে সেগুলো সব দুদিন ধরে জমা আছে আর কি। আর যেগুলো একদম শুকিয়ে গেছিলো সেগুলো আনিনি, যেগুলো দেখছি হালকা একটু ভেজা ভেজা ভাব আছে গলার দিকটা বা হাতের দিকটা, সেগুলো নিয়ে চলে এসেছি ছাদে এখন মেলতে। আর একটু গা হাত পা ধুয়ে নেবো বললাম, তো ধুয়ে নিচ্ছি আর কি। মানে আজকে মনে হলো কতদিন পর রোদের একটু দেখা পেলাম, মানে সেরকম রোদ নেই, শুধু একটু মনে হলো, মানে মনে হচ্ছে আর হালকা একটু রোদ মানে বেরোচ্ছে। তার মধ্যে এই রোদের কথা বলছো, এই কাপড়গুলো মেললাম 1 ঘন্টার মতো ছিল, তারপর আবার সেই জমজমিয়ে বৃষ্টি, জানো তো, সেই দৌড়ে এসে আবার সেই কাপড়গুলো নিয়ে যাওয়ার পর বৃষ্টি তো হলো, বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পর আবার সেই রোদ্র, আবার সেই ছাদে নিয়ে আসলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।